ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ একসময় যার চোখে ছিল হতাশার ছায়া। পড়ে থাকা পতিত জমিতে বেদানা চাষ করে ঘুরে গেছে আজ তার ভাগ্যের চাকা। তারই হাতে গড়া 1 বিঘা জমিতে আজ ঝুলছে শাখায় শাখায় লাল রঙের বেদানা। তরুণ উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে ঝিনাইদহের মহেশপুর প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বৃষ্টি দাজেল। আজ থেকে ৩ বছর আগে উপজেলার যোগীহুদা গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ লেখাপড়ার পাশাপাশি ফেসবুকে ভিডিও দেখে প্রথম শুরু করেন বেদানার চাষ। প্রথমে এলাকায় চরম হাসির পাত্র হলেও একদম ভেঙে পড়েননি তিনি। পরিবারের সহযোগিতা আর নিজের কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছা শক্তির বলে তিনি আজ পেয়েছেন সফলতা। আর তার এই সফলতা দেখে বেদানা চাষ করতে ঝুঁকছেন অনেক তরুণরা। আমি যখন পড়াশোনা করি তখন পড়াশোনার পাশাপাশি কি করব, সরকারি চাকরি করব না কি করব, এই নিয়ে একটু চিন্তাভাবনা করলাম। চিন্তাভাবনা করার পরে বিভিন্ন ভিডিও দেখলাম যে উদ্যোক্তারা কিভাবে শুরু করে। আব্দুল্লাহর এই বেদানার বাগান এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে আসছেন দর্শনার্থী ও নতুন চাষি। কেউ তুলছেন ছবি, আবার কেউ নিচ্ছেন পরামর্শ। তার এই বাগানে শুধু ফলই বিক্রি হবে তা নয়, শিখছেন কিভাবে তৈরি করতে হয় চারা, আর তাই কিনছেন অনেকেই। তো আমি মূলত বাগানে এসেছি, আমারও ইচ্ছা আছে আনার বাগান করার জন্য। আব্দুল্লাহ ভাই দেখিয়ে দিয়েছেন যে উদ্যোক্তা কিভাবে হতে হয় জিরো থেকে। আসছে হচ্ছে যে বাগানটা দেখাশোনা দেখার জন্য কি পরিমাণে ফল এসেছে। বাজার যদি ভালো থাকে তাহলে আমাদের এই যে চাষি সে চাষিও লাভবান হবে। এদিকে আব্দুল্লাহর এই বাগান ইতিমধ্যে পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি বিভাগের যারা মাঠ কর্মী আছেন তারা সার্বিকভাবে সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে আসছেন। এটা আমি আশা করব যে ওনার এই আবাদ দেখে শুধু যে মহেশপুরের অন্যান্য লোকজন উদ্বুদ্ধ হবে তা না, যে আরো অনেকেই উদ্বুদ্ধ হবে। সরকারি চাকরিকে উপেক্ষা করে পতিত জমিতে আধুনিক চাষাবাদ করে ঘুচে যাবে বেকারত্ব। হাজারো বেকার যুবকের মুখে ফুটবে সফলতার হাসি, আর এই সম্ভাবনার আলো ছড়িয়ে পড়বে দেশের আনাচে কানাচে। জেগে উঠবে ভাগ্যের চাকা, বদলে যাবে গ্রামীণ অর্থনীতির চিত্র, এমনটাই দাবি এলাকাবাসীর। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।